আমাদের জীবনে যত বিপর্যয় আসে, যত বালা মুসিবত আমাদের সামনে দেখা দেয়, সকল মুসিবত এবং বিপর্যয় আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে হয়ে থাকে। আমরা আমাদের জীবনে এমন অনেক কাজ করি যে কাজ মালিককে বিভিন্নভাবে রাগান্বিত করে, যারই ফলপ্রসূ ফল হলো জীবনে বিভিন্ন সময় আমরা বিপর্যয়ের সম্মুখীন হই। এ সকল বিপর্যয় থেকে বাঁচব কিভাবে? সূরা নূহের এই আয়াতগুলোর ভেতরে আপনার রব, আমার রব, বিশ্ব প্রতিপালক মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়ে আমাদেরকে শিখিয়েছেন, আয়াত নাজিল করে দেখিয়েছেন কি করে আল্লাহর রাগ আর গুসার থেকে আমরা নিরাপদ থাকতে পারি। বর্তমান সময় মহামারীর সময়, গোটা বিশ্ব আল্লাহর এই মহামারীর কবলে পড়ে হতাশ। জাগতিক সব শক্তি যাদের হাতে আছে, বিজ্ঞান তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, শিক্ষা তাদের হাতে, সকল ক্ষমতা যাদের হাতে, এরাও আজকে আল্লাহর এই গজবের সামনে নাকাল, একেবারে ব্যর্থ। সেখানে আমরা সাধারণ মানুষ, যাদের কাছে কোনো কিছুই নাই, না শিক্ষা আছে, না টাকা আছে, না বৈজ্ঞানিক কোনো ব্যবস্থা আছে, আমার আপনার মতো মানুষের জন্যে এই অবস্থানটা কি হতে পারে এটা তো জানা। এই যে বিশাল একটা শূন্যতা গোটা বিশ্বে, সব মানুষের ভিতরে হতাশা, সকলে একই বিষয় পেরেশান, কি করব, আমাদের এখন করণীয় কি? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক অ্যাস্ট্রোলজার, দার্শনিক, ফিলোসোফার পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করলেন, আপনি বলেন তো আল্লাহ তাআলার এই বানানো আসমানটা, আল্লাহর যে আসমান, যেহেতু লোকটা ঈমানদার না, আসমানের মালিককে সে স্বীকার করে না, এই কারণে আল্লাহর আসমান বলে নেই। সে বলতেছে, মূসা মনে করো যদি গোটা আসমান ছিদ্র ছিদ্র হয়ে যায়, আর এই প্রতিটা ছিদ্র দিয়া আসমান থেকে তীর আর বর্ষা নিচের দিকে নামতে থাকে, বন্দুকের গুলির মতো, কামানের গোলার মতো, তবে এই জমিনের অধিবাসী যারা, এদের এই তীর বৃষ্টির থেকে বাঁচার উপায় কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাস্তাতালিস নামের এই বৈজ্ঞানিক জিজ্ঞেস করলেন, গোটা আসমান যদি ছিদ্র হয় আর ছিদ্র ছিদ্র থেকে বৃষ্টির ফোঁটার মতো তীর বৃষ্টি হইতে থাকে, তাহলে নিচে যারা বসবাস করে জমিনে, এই মানুষগুলো কি করে বাঁচবে, জীবজন্তুগুলো কি করে বাঁচবে? প্রশ্নটা বড় জটিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, ওই আরাস্তাতালিস এই বিজ্ঞানীকে জিজ্ঞেস করলেন, তোমার প্রশ্ন বুঝবার জন্যে আমি তোমাকে দু একটি প্রশ্ন করতে চাই। লোকটি বলল, প্রশ্ন করেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি গোটা আসমানটা বন্দুকের নল হয়, যে নল দিয়া বৃষ্টির মতো তীর পড়বে অথবা বর্ষা পড়বে, তাহলে বোঝা যায় যে এই তীর বৃষ্টি এমনি এমনি পড়বে অথবা কেউ তাকে ফেলবে। দুইটা অপশন এখানে আছে। আপনি তো পণ্ডিত মানুষ, আমি আপনাকে জিজ্ঞেস করি, গোটা
পৃথিবীকে বর্ষার নাল বানিয়ে অথবা নল বানিয়ে কেউ কি ফেলবে না একা একা পড়বে? তো বিজ্ঞানী বলে, মুসা বোকার মতো কথা বলো, বন্দুকের নল কোনোদিন একা একা চলে নাকি? অবশ্যই ট্রিগার চাপার মতো কেউ আছে, যে পেছনে বসে ট্রিগার চাপে, সেখান থেকে বন্দুকের নল বেয়ে গুলি করে। হযরত মূসা জিজ্ঞেস করলেন, তাহলে আমি প্রশ্ন করতে চাই, এটার দ্বারাই কি এটাই প্রমাণ হয় না আসমান বানানেওয়ালা একজন স্রষ্টা আছেন? আরিস্টোটেলিস বিজ্ঞানী আল্লাহ স্বীকার করে না, কিন্তু কথার মার পেঁচে এবার বুঝে ফেলেছে, আমি ধরা খেয়ে গেছি। বাধ্য হয়ে স্বীকার করে, হ্যাঁ, আসমান বানানেওয়ালা অবশ্যই একজন আছেন, যার হুকুমে আসমান ছিদ্র হবে, যেই ছিদ্র দিয়ে তীর কিংবা কামানের গোলা পড়বে। যদি এমন হয়, আমি স্বীকার করলাম একজন আসমান বানানেওয়ালা স্রষ্টা আছেন, আর তারই আদেশে আসমানটা ছিদ্র ছিদ্র হয়ে যায়, আর ছিদ্র বেয়ে বেয়ে তীর আর কামানের গোলা পড়ে। ওগো মূসা, আমার প্রশ্নের জবাবটা এবার দাও। গোটা আসমান থেকে যদি লাগাতার বৃষ্টির মতো তীর বর্ষণ হইতে থাকে, তাহলে জমিনের মানুষগুলো বাঁচার জন্য কোথায় গিয়ে লুকাবে? হযরত মূসা কৌশলে তাকে স্বীকার করায় নিলেন যে হ্যাঁ, আসমান বানানোওয়ালা একজন আছেন। প্রশ্নের আকারে তিনি স্বীকার করাইলে হযরত মূসা এবার বললেন, আরিস্টোটেলিস, তোমার প্রশ্নের জবাব এবার আমার কাছ থেকে নাও। গোটা জমিনের মানুষদের মারার জন্য যদি আসমানের মালিক আল্লাহ আসমান থেকে তীর আর কামানের বৃষ্টি বর্ষণ শুরু করে, গোটা জমিনের মানুষগুলোর জন্য বাঁচার শুধু একটাই পথ, যেই মালিক রেগে গিয়ে রাগ করে আসমানটাকে ছিদ্র করে তার থেকে তীর আর কামানের বৃষ্টি বর্ষায়, দুনিয়ার কোনো মানুষ যদি বাঁচতে চায়, নিজেকে হেফাজত করতে চায়, ওই আসমানের মালিকের কাছে গিয়ে তার দ্বারস্থ হবে। কারণ রাগ করছেন মালিক, বৃষ্টির মতো তীর পাঠাচ্ছেন মালিক, সুতরাং কেউ যদি তীরের আঘাত থেকে বাঁচতে চায়, তার জমিনের থেকে পালাবার জায়গা নাই, একটাই উপায়, যে মালিকে তীর পাঠান তার কাছে গিয়ে বসে থাকা। তার কাছে গিয়ে যদি কেউ বসতে পারে, তার আপন হয়ে যেতে পারে, তার খাস মানুষ হতে পারে, তবে ওই মালিক সকল মানুষকে মারলেও তাকে মারবে না। আজকের দুনিয়া বহু উন্নত হয়েছে, সারা বিশ্বের মানুষ বহু উন্নত, টাকায় উন্নত, মেধায় উন্নত, শিক্ষায় উন্নত, কৃষ্টি কালচারে উন্নত। এত উন্নতির জোয়ার চতুর্দিকে, কিন্তু করোনার এই থাবা থেকে কোনো দেশের মানুষ রক্ষা পাচ্ছে না। আমেরিকার সুপার পাওয়ার কাজে লাগছে না, ইউরোপ, লন্ডন, জাপান, আফ্রিকা বাঁচতে পারছে না। বাংলাদেশের মতো গরিব দেশের কথা বাদ দিলাম, যে সকল দেশ টাকায় ভরপুর, সমৃদ্ধিতে উন্নত, শিক্ষায় উন্নত, সকল প্রকার উন্নতির দাবিদার যারা, ওই উন্নতির মালিকগুলো আজকে আল্লাহর এই কহরার রাগ থেকে বাঁচার ক্ষমতা পায় না। এই কারণে আমি আপনি সবাইকে বলি, আল্লাহর এই কহরার রাগ থেকে যদি বাঁচতে চাই, হযরত মূসার কথাই আমার কথা, যেই মালিকের রাগের কারণে গোটা বিশ্ব তছনছ হয়ে গেল, গোটা বিশ্বের শাসন ব্যবস্থা ভেঙে পড়ল, সারা বিশ্বের মানুষগুলো হতাশ হয়ে গেল, বাঁচার জন্য এই ফিকির সেই ফিকির করলো, ভ্যাকসিনের পর ভ্যাকসিন নিতে থাকলো। আজকে আমি আপনি যদি ওই মালিকের কাহার নামের জালাল থেকে বাঁচতে চাই, তার রাগ আর গুসা থেকে বাঁচতে চাই, তবে আমার জন্য শুধু ভ্যাকসিন নয়, ভ্যাকসিন নেবা এটা যদিও একটা জাগতিক সমাধান, আমি যদি চিরস্থায়ী মালিকের রাগ থেকে বাঁচতে চাই,
তবে আমার জন্য ওই মালিকের কথা মতো তার গোলাম হয়ে যাওয়া ছাড়া উপায় নাই। আজও আমি যদি মালিকের কথা মতো তার গোলাম হই, তবে মালিক আমাকে ক্ষমা করে দিবেন। আর মালিক যদি ক্ষমা করে দেন, তাহলে দুনিয়ার সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। সারা বিশ্বের মানুষ আজকে পেরেশান, এই মহামারী থেকে কি করে উত্তরণ ঘটবে, গোটা বিশ্বের কি করে বাঁচবে, সবাই পেরেশান। কোরআন বলে তুমি মালিকের দ্বারস্থ হও, কারণ মালিককে রাগ করার কারণেই তো আজকের এই বিপর্যয়। মালিক রেগে গেছেন, এই কারণে আমাদের আজকের এই বিপর্যয়। সুতরাং মালিককে যদি খুশি করতে পারি, আমার মালিক যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে এই বিশ্ব থেকে একমাত্র সমাধান। আল্লাহ তাআলা চাইলে গোটা বিশ্ব থেকে বিপর্যয় উঠে যাবে। কোরআনে হাকিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কোরআনে হাকিমের ভেতরে হযরত নূহের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে বলেন, মালিক, আমি আমার সম্প্রদায়কে বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, ও নূহের সম্প্রদায়, তোমরা যে মালিককে নাখুশ করে আজকে বিপর্যয়ের সম্মুখীন হয়েছ, এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আর কোনো পথ নাই, একটাই মাত্র পথ। তোমরা সকলে মিলে ওই মালিকের দ্বারস্থ হও, তার কাছে সকলে মিলে ইস্তেগফার করো। সকলে ইস্তেগফার করো, ইস্তেগফার। এর চাইতে বড় ভ্যাকসিন নাই। কারণ ভ্যাকসিনের পর ভ্যাকসিন, 2 ডোজ 3 ডোজ নেওয়া শেষ, এরপরেও ভ্যাকসিনের পরেও বিপর্যয় আক্রান্ত হচ্ছে, করোনায় আক্রান্ত হচ্ছে। তার মানে মালিক আমার উপরে খুশি হন নাই, আমার মালিক আমাকে ক্ষমা করেন নাই। এ কারণে আমি প্রতিবার ডোজ নেওয়ার পরেও, স্বাস্থ্য সম্পর্কে পুরা সচেতন হওয়ার পরেও আমার বাঁচার ব্যবস্থা হয় নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ভিতরে এমন পাওয়ার রাখছেন, সুপার পাওয়ার, যেই পাওয়ারে দুনিয়ার সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা সহজে করে দেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি মজলিসে বসা এক লোক আইসা বলে, হাসান, আমার তো মিষ্টি কুয়ার পানি, এই কুয়ার পানি আমি একা পান করি তা না, আমার মহল্লার লোকেরাও পান করে, কিন্তু এই কুয়ার পানি শুকিয়ে গেছে। এমন কোন আমল বলে দেন যে আমলের বরকতে আল্লাহ তাআলা আমার কুয়ার পানি তুলে দেবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলার কাছ থেকে যদি পানি আনতে হয়, আমার আপনার গুনাহের কারণে পানি চলে গেছে, পানি দিয়েছিলেন যে মালিক, তার কাছ থেকে যদি আমার পানি আনতে হয়, তবে একটাই সমাধান, আমি আপনি সবাই মিলে বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো, সমাধান দিয়া দিলাম। একই মজলিসে আরেকজন এসে বলে, ওগো হাসান, আমার সন্তান নাই, আমার সন্তান দরকার, কি আমল করব? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি লোকটাকেও বললেন, আপনিও তওবা করেন, ইস্তেগফার করতে থাকেন। একই মজলিসে আরেকজন এসে বলে, ওগো হাসান, আমার ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে গেছে, রোদ পড়তে পড়তে জ্বলে গেছে, বৃষ্টি হয় না, ফসলগুলো কি করে সুরক্ষা করব বলে দেন। হাসান বসরি তাকেও বলে, আপনি তওবা করেন। একই মজলিসে আরেকজন এসে বলে, ওগো হাসান, আমার সম্পদ হারিয়ে গেছে, সম্পদ কি করে খুঁজে পাবো? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, ভাই আপনি তওবা করুন। 4 জন মানুষ 4 সমাধান, 4টা সমস্যা নিয়ে আসলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি 4 জনকে একই সমাধান দিয়ে দিলেন, যাও যাও। সকলকে বললেন ইস্তেগফার করো। সকলে সমস্যার সমাধান ইস্তেগফার নিয়ে চলে গেল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির খাদেম বলে, ওগো হাসান, 4 জন মানুষ 4টা সমস্যা নিয়ে আপনার কাছে আসলো, 4 জনের সমস্যা ভিন্ন রকম, কিন্তু আপনি সবাইকে একই প্রেসক্রিপশন দিয়ে দিলেন, সবাইকে বলে দিলেন আপনি তওবা করেন।
আসলে কি তওবার ভেতরে এত সমস্যার সমাধান হয় নাকি? হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাইকা বলে, ওগো খাদেম, তুমি কি জানো না সূরা নূহের ভেতরে আমার মালিক ডেকে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। সূরা নূহের আয়াতের ভেতরে আমার মালিক বলেন, আমার বান্দারা তোমরা আমি রবের কাছে তওবা করো, কারণ তোমাদের জীবনে যখন যে সমস্যা আসে এটা আমি মালিকের রাগের কারণে আসে, তোমাদের গুনাহের কারণে আসে, আমি নারাজির কারণে আসে। সুতরাং তোমরা যদি খাস দিলে আমি মালিককে খুশি করার জন্য তওবা করো, আমি মালিক তোমাদের জীবনের সব সমস্যা সমাধান করে দেব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তওবা করব, ভয় পাই মালিক কি আমার তওবা গ্রহণ করবেন। মালিক বলেন, না না, তোমরা তওবা করো, আমি মালিক কিন্তু গফফার। দুনিয়ার কোন মানুষ যখন নিজের গুনাহের কথা মনে করে, শর্মিন্দা হয়ে অনুতপ্ত হয়ে আমি মালিকের কাছে তওবা করে, আমি মালিক তার প্রতি খুশি হয়ে যাই, আমি তার জীবনের সব সমস্যাগুলো সমাধান করে দে। সকল সমস্যা আমার মালিক সমাধান করে দেন। শুধু মানুষ চাইলে দেন, মুসলমান চাইলে দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, না, যদি কাফের মুশরিকও চায়, ঈমান নাই, মালিককে বিশ্বাস করে না, এরপরেও যদি সে নিজের গুনাহ থেকে তওবা করে মালিকের কাছে চায়, আল্লাহ তাআলা তারে দিয়ে দেন। ফেরাউন আল্লাহর বন্ধু না শত্রু? এত বড় শত্রু, নিজেই খোদাই দাবি করছে। এই শয়তানও যখন মালিকের কাছে চায়, মালিক আমারে দিয়ে দেন, আমার কথায় নীল নদের পানি যাতে কমে বাড়ে এই শক্তি আমারে দিয়ে দেন, আল্লাহ বলেন, দুনিয়ার এই সামান্য জিনিস চাইলা, জান্নাতের বাদশাহী তো চাইলা না, যাও দিয়া দিলাম। কাফের চাইছে, দিয়া দিছে। কাফের মুশরিক চাইলেও যে মালিকে দেয়, মুসলমান আমি চাইবো আমার মালিক আমাকে দেবেন না? শুধু মানুষের চাইলে দেয় তা না, আল্লাহর কাছে খাস ভাবে অনুশোচনার সহিত কোনো জীবজন্তু যদি চায়, মালিক তারেও দেয়। আল্লাহ তাআলার দান শুধু মানুষের সঙ্গে সীমাবদ্ধ না। ওই যে মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভেতরে ঘটনা লিখছেন, এক দেশের ভেতরে বানরের উৎপাত। বানর মানুষগুলাকে বড় অস্থির করে তোলে। জঙ্গলের কাছে বাড়িঘর হওয়ার কারণে বাড়িঘরের ভেতরে বড় খাবার নষ্ট করে, কাপড় চোপড় নিয়ে যায়, সন্তানাদি নিয়ে যায়, বড় জ্বালাতন করে। গ্রামের মানুষেরা চিন্তা করলো, বানরের উৎপাত থেকে বাঁচার জন্য একটা কৌশল করা দরকার। কি করব? সকলে মিলে পরামর্শ করেছে বানর থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য একটা কঠিন ব্যবস্থা নেব। এই যে জঙ্গলার ভেতরে বানরগুলা থাকে, একটা কাজ করো, কিছু তেল আর পেট্রোল কেন, জঙ্গলার চতুর্দিকে পেট্রোল ঢালো আর আগুন জ্বালায় দাও। আগুন জ্বলতে জ্বলতে জঙ্গল যখন পরিষ্কার হয়ে যাবে, জঙ্গলের সঙ্গে জ্বলতে জ্বলতে বানরগুলাও পুইরা শেষ হয়ে যাবে, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সকলেই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। এবার আগুন চতুর্দিকে জ্বলে, চতুর্দিকে আগুন জ্বলতে জ্বলতে সব বানর একেবারে কাছাকাছি চলে আসছে। চতুর্দিকে জঙ্গল পুড়তে পুড়তে জঙ্গলও শেষ হয়ে আসতেছে। এই যে খানিকক্ষণ পরে হয়তো জঙ্গলটা পুরো শেষ হয়ে যাবে, আর ওই যে বানরগুলা এক জায়গায় জমা হয়েছে তাদের গায়ে লাগবে। এমন দুরূহ অবস্থায়, অসহায় অবস্থায় বানরগুলা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে গেছে। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে মালিকের কাছে যখন হাত পেতে ফেলেছে, দুই হাত জমিনের থেকে যখন আসমানের মালিকের দিকে তুলেছে, আসমানের মালিক তার এই রুনাজারি দেখে সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নামায় দিছে। তার মানে বান্দরগুলা
আসমানের মালিকের কাছে ডেকে বলে, মালিক, বুঝি নাই তাই কষ্ট দিয়েছি, তোমার আশরাফুল মাখলুকাতকে আর কষ্ট দেব না। মালিক রে, নিজের গুনাহের কথা মনে করলাম, আফসোস করলাম, তওবা করলাম, আর কোনোদিন করব না, মাফ করে দাও। আসমানের মালিকের কাছে বানরগুলো যখন চোখের পানি ফেলছে, তার চোখের পানি জমিনে পড়তে দেরি হয়েছে। আসমানের মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আগুন নিভায় দিতে আর দেরি করে নাই। মালিক তো এমন দয়ালু দাতা, যিনি শুধু মানুষ চাইলে দেয় তা না, জীব জন্তু চাইলে তারাও দেয়। তা আমি আমার গুনাহ নিয়া আজকের যে অসহায় অবস্থার শিকার, গোটা বিশ্বের মানুষ অসহায় অবস্থার শিকার, আমি টিকার পর টিকা নিয়েই যাচ্ছি, এরপরেও বাঁচবো কি বাঁচবো না এই নিশ্চয়তা পেলাম না। আমার মালিক বলেন, এরকম অসহায় অবস্থায় তোমার একটাই পথ, তুমি মালিকের দ্বারস্থ হও। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি মানুষদেরকে বলেছি, তোমরা আমি রবের কাছে ফিরে আসো, রবের কাছে ক্ষমা চাও। একবার অনুতপ্ত হয়ে বলে ফেলাও, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। একবার অনুতপ্ত হইয়া মনটাকে কাঁপায়া তুমি বলে ফেলাও, ইন্নাহু কানা গফফারা, আমি মালিক ক্ষমাশীল, তোমার জীবনের সব দোষগুলা ক্ষমা করে দেব। সকল দোষ মালিক গোপন করে ফেলবেন, আর কেউ দেখবে না। আজকে আমি আপনি যে বিপর্যয়ের শিকার, যে অসহায়ত্বের শিকার, এই অসহায়ত্ব আল্লাহ তাআলা চাইলে এই মুহূর্তে দূর হইতে পারে কি পারে না? সারা বিশ্বের করোনার আক্রমণ, ওমিক্রনের আক্রমণে অর্থনৈতিকভাবে আমরা আজকে দিশেহারা, পর্যুদস্ত, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে চুরমার, দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে। শুধু দেশ না, গোটা বিশ্ব অর্থনৈতিক কাঙাল, স্বাস্থ্য খাত ভেঙে চুরমার, কোথাও আমাদের যেন দাঁড়াবার জায়গা নাই। আল্লাহ বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, অর্থনৈতিকভাবে কাঙাল, ভিখারি হয়ে গেছো, শত শত হাজার কোটি টাকার মালিক আজকে লাখপতি হয়ে গেছে, লাখপতিরা আজকে ভিখারি কাঙাল হয়ে গেছে। আমি মালিক তোমারে সুযোগ দিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে মালিক বর্ষণ করব বৃষ্টি, এই বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজিকের ফয়সালা হবে। আল্লাহ তাআলা রিজিকে বরকত দেবেন একমাত্র তওবার গুণে। কারণ তওবা এমন এক গুণ, এমন এক চাবি, যে চাবি দিয়ে আসমানের বন্ধ দুয়ারটা খুলে ফেলা যায়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আসমানের মালিক বলেন, তোমার সন্তান নাই, অসহায় হয়ে পড়েছো, বৃদ্ধ বয়সের জন্য পেরেশান, কি করব, সন্তান হয় না। আমি মালিক বলি, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সন্তান নাই, আমি মালিকের কাছে চাও, তওবা করো, আল্লাহ তাআলা তওবার বরকতে তোমার জীবনের সন্তান দিয়ে দিবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ দিয়া, সন্তান দিয়া মালিক তোমার সহযোগিতা করবেন। ওয়া জাআল লাকুম জান্নাতিন ওয়া জাআল লাকুম আনহারা। শুধু দুনিয়াতে সম্পদ দিবেন, সন্তান দিবেন তাই নয়, আমার মালিক বলেন, তুমি মরে গেলে আমি মালিক তোমাকে আমার ঠিকানা জান্নাত দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি মালিকের কাছ থেকে এই জিনিসগুলা পেতে চাই, সর্বোপরি নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আবার এই বৈশ্বিক মহামারী থেকে হেফাজত হতে চাই, তাহলে আমার আপনার সামনে একটাই পথ, আমি আপনি সকলে আল্লাহর দিকে মনোযোগী হব। কিন্তু আমি তো মানুষ, বারবার তওবা করেছি, বারবার ভঙ্গ করেছি, বারবার তওবা করেছি, বারবার ভঙ্গ করেছি। মালিক বলেন, অসুবিধা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাও না, নিরাশ হও না, যতবার তওবা করেছো ততবার আমার কাছে আবার ফিরে আসো, আবার তওবা করো, আমি মালিক তোমাকে আবার ক্ষমা করে দেব। বাজা বাজা
हर आच हस्ती बाज आ गर काफिरो बुत पुरुस्ती बाज आ बाज आ बाज आ हर आच हस्ती बाज आ गर काफिरो गुबरो बुत पुरुस्ती बाज आ ई दरगाहे माँ दरगाहे ना उम्मीद नीस्त सदबार अगर तौबा शिकस्ती बाज आ सदबार अगर तौबा शिकस्ती बाज आ। মালিক বলেন এই দুয়ার এমন দুয়ার নয় যে দুয়ার একবার তওবা করে ভেঙে ফেললে আর দেওয়া হয় না। দুনিয়ার মানুষের কাছে একবার চাইবা, দুইবার চাইবা, বিরক্ত হয়ে যাবে, তৃতীয়বার আর দিবে না। কিন্তু আমি মালিক এমন মালিক, যতবার চাইবা আমি মালিক তোমারে খুশি হইয়া ততবার দিয়া দিব। ভুল করবা, ক্ষমা চাইবা, আমি তোমারে আবার দিয়া দিব। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার মালিক তো এমন, তিনি চাইলে দেন, না চাইলে খুশি হয়ে যান, চাইলে খুশি হয়ে যান। এজন্য আমি আপনি নিজেদের কৃতকর্মের কথা মনে করব, মনে করে আল্লাহর কাছে মাফ চাইব। পারবো তো ইনশাআল্লাহ? আমি যে মালিকের কাছে মাফ চাই না, এটার কারণে মালিক আশ্চর্য বোধ করেন, আরে তুমি আমার কাছে মাফ চাও না কেন? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভেতরে বলেন, মা লাকুম, কি হলো তোমাদের, কি হলো তোমাদের? তুমি সাধারণ একজন মানুষ, 3.5 ফুট একজন মানুষ, তুমি কেন এমন হয়ে গেলা? এত ছোট একজন মানুষ, 3.5 হাত তোমার বডি, এত ছোট দেহের মানুষ হওয়ার পরেও তোমার ভিতরে এত অহংকার কেন? আমি মহান রবের কাছে তুমি তওবা করবা, ফিরে আসবা, ভয় পাও কেন, ভয় পাও কেন? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আমি মালিকের সম্মান করবা, একবার শুধু নিজের ব্যক্তিত্বটা ডাউন করে দিবা, নিজের একবার মাটির সঙ্গে মিশায় দিবা, একবার শুধু নিচু হয়ে বলবা আল্লাহ মাফ চাই। কি হলো তোমাদের? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। অথচ তুমি আজকের যে অবস্থায় আছো, আজকের যে নেতা হয়েছো, মন্ত্রী হয়েছো, এমপি হয়েছো, দেশের প্রেসিডেন্ট হয়েছো, এই মানুষটা কিন্তু তুমি ছিলে না। তুমি তো একজন সাধারণ মানুষ না, শুধু দুর্গন্ধময় এক বীর্য ছিলা, বীর্য। সাধারণ একজন একেবারে দুর্গন্ধ, যেটাকে মানুষ ধুয়ে ফেলে, নাক ছিটকায়, এমন অধপতিত একজন বস্তু, একটা বস্তু ছিলা। সেখান থেকে আমি মালিক ধীরে ধীরে স্তরে স্তরে তোমারে তৈরি করে আজকের এই জায়গায় পৌঁছাইছি। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, তোমাকে স্তর স্তরে আমি আল্লাহ এখানে পৌঁছেছি। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। একবার কি তাকায় দেখবা না আমি কিভাবে এই যে এত বড় আসমান, স্তরে স্তরে 7 আসমান তৈরি করেছি, একটা না 7টা আসমান তৈরি করেছি। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহ সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি মালিক তোমার জন্য 7 আসমান স্তরে স্তরে তৈরি করলাম। এত বড় মালিকের সামনে তুমি নিজের গোলামি জাহির করবা, নিজের অসহায়তা প্রকাশ করবা, এটা নিয়ে তোমার এত পিছপা কেন, এত পিছুটান কেন, এত ভাবনা চিন্তা কেন? তুমি কি মালিক রে ভয় পাও না? আমি তো কিছুই না, আমি তো এখন নিজের বহুত কিছু মনে করি। আমার মালিক বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। গোলাম, তুমি তো এমন ছিলে, শত শত বছর কেটে গেছে, নিজের পরিচয়ের কোনো বিষয়ই ছিল না, তুমি পরিচয় দিবা কি? সেই জায়গা থেকে আজকে তোমাকে এত উপরে তুলে নিয়েছি, আমার খাস গোলাম বানিয়েছি, সৃষ্টির সেরা বানিয়েছি, এরপরেও গুনাহ করলা, আমি মালিকের কাছে তওবা করবা, সাহস হইতেছে না? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা। তাকায় দেখো আসমানের দিকে,
আমি 7 আসমান তৈরি করেছি, আবার ওই আসমানকে আলোকিত করার জন্য চাঁদ লাগাই দিছি। চাঁদ দিনের মতো যদি আমি আলো দিয়া দিতাম, সূর্যের আলো, তাহলে রাতের বেলা তোমরা ঘুমাইতে পারতে না। রাতটা যাতে আনন্দে ঘুমাইতে পারো, আরামে নিদ্রায় যাইতে পারো, এজন্য মালিক কিন্তু আকাশে তারা দিয়ে দিছি, সেই সঙ্গে চাঁদ দিয়ে দিছি, টিম টিম লাইট জ্বলে। এই লাইটের আলো তোমার ঘুম কোনোদিন ডিস্টার্ব হয় না। আবার দিনের বেলায় যদি এরকম আলো ছায়া অন্ধকার থাকে, তবে কাজ করা সুবিধা হয় না। এজন্য মালিক বলেন ওয়াজআলাশ শামসা ওয়াজআলাল লাইলা ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা। আসমানের দিকে তাকাও, দিনের বেলায় আমি মালিক এটারে আবার আলো দিয়া বাড়ায় দিছি, সূর্য দিয়া বাতি দিয়া দুনিয়াটারে আলো করে দিছি। জল জল আলোয় তুমি সব কিছু স্পষ্ট দেখো। রাতের আলোয় যেটা দেখা যায় না, দিনের আলোয় সেটা দেখা যায়। এই যে এত বৈচিত্র্য আমি তোমাদের জন্য দিলাম, এরপরেও তোমরা কি কোনোদিন চিন্তা করে দেখবা না? ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরান ওয়াজআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আমবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফিহা। আমি মালিক জমিন থেকে তোমাদের তৈরি করেছি, মাটি থেকে তৈরি করেছি। তুমি ছিলা মাটি, মাটির থেকে তোমার আজকের এই অবস্থায় পৌঁছে দিয়েছি। আবার ভুলা যায় না, মৃত্যুর পরে তোমাদেরকে আবার ওই মাটিতে বিছানায় শোয়ায় দেওয়া হবে। সুম্মা ইউঈদুকুম ফিহা, সেখানেই আবার আমাকে যেতে হবে। আল্লাহ তাআলা আমাকে একটু মনে করিয়ে দিলেন আমার আপনার জন্মের যে ইতিহাস, একটু সফরটা দেখায় দিলেন। দেখো বান্দা, তোমার জন্মের ইতিহাসটা এমন, আমার চোখের সামনে দেখায় দেওয়ার পরেও আমি যদি নিজের অবস্থান এখনো নির্ণয় করতে না পারি, এখনো যদি মালিকের দ্বারস্থ হতে না পারি, এখনো যদি মালিকের কাছ থেকে নিজের জীবনের গুনাহের ক্ষমাটা রাখতে না পারি, তবে আমার চাইতে বোকা এই জগতে আর কোনো মানুষ থাকতে পারে না। এজন্য আমি বলবো, সবাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অবস্থার ভেতরে মালিকের রাগ আর গুসার থেকে বাঁচার জন্য, দুনিয়ার এই বৈশ্বিক মহামারী থেকে হেফাজতের জন্য আমরা সকলে নিজের কৃতকর্মের জন্য মালিকের দ্বারস্থ হব তো? আল্লাহর কাছে নিজের গুনাহের কথা বলে বলে কান্না করব তো? মসজিদে বেশি বেশি আসবো তো? আল্লাহ তাআলা আমাদের আমলের জিন্দেগি গড়বার তৌফিক দান করেন। যেহেতু রাগ করেছেন কে? আল্লাহ। মহামারী দিয়েছেন আল্লাহ। এই কারণে মালিকের রাগ আমার ভাঙাইতে হবে। আর মালিকের রাগ ভাঙাইতে গেলে আমি বন্ধুর রাগ ভাঙাইতে তার বাড়ি যাব না অন্য কোথাও যাব? কি বলেন? আল্লাহ আমার শত্রু না বন্ধু? তো বন্ধুর রাগ ভাঙাইতে তার ঘর মসজিদে আসবো না বাজারে বেশি যাব? মসজিদেই তো আসা দরকার। বুদ্ধিমান তো সে যে মালিকের রাগ ভাঙাবার জন্য তার ঘর মসজিদে আসে। আর যারা বোকা, এরা বাজারে যায়, গল্প করে আর মনে করে মালিক আমার ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।